আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা দামি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য পুঁই শাক লাগবে, মসুরের ডাল লাগবে আর লাগবে যে দামি ইলিশ মাছ। এখন তো বর্তমান যুগে ইলিশ মাছ সবচেয়ে দামি। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যেন পুড়ে না যায়। এর জন্য হালকা পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। উপরে তেল ছেড়ে আসলে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে তারপর মসুরের ডালগুলো দিয়ে দিতে হবে। তারপর আবার আরেকটু কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার সাথে সাথে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো একটু শক্ত থাকে, যেন সেদ্ধ হয় এর জন্য একটু আগেই দিয়ে দিতে হবে। তারপর ঢেকে দিয়ে যখন এটা কষানো হয়ে যাবে তখন আবার ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের জন্য পানি দেওয়া শেষ হয়ে গেলে তারপর আবার কিছুক্ষণ ঢেকে যখন বলক উঠে যাবে তখন পুঁই শাকের পাতাগুলো সবগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে জল শুকিয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। খুবই লোভনীয় এবং ইয়াম্মি স্বাদের এটা। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন।